নমস্কার বন্ধুরা, শীতের আমেজ আর পিঠে পুলি বাঙালির চিরকালের ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে ক্ষীরের পাটিসাপটা। একটা পাত্রে 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো আর 1 কাপ মতো সুজি মিশিয়ে নিলাম। অল্প করে খেজুরের গুড় দিয়ে দিলাম 1 বাটি মতো। আর 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প করে দুধ মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবো যেন কোনো দলা না থাকে। কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে মিক্সড করে নেব পুরো মিশ্রণটা, যাতে একটা দলা না পাকিয়ে যায়। অল্প করে এর মধ্যে জলও মিশিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেলে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজি ভিজে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। অনেকেরই অভিযোগ থাকে পিঠে প্যানে আটকে যায় বা ফেটে যায়। আজকের ভিডিওতে আমি একদম নিখুঁত পদ্ধতিতে দেখাবো যে কিভাবে একেবারে সুন্দর একটা পাটিসাপটা পিঠে তৈরি করা যায় নরম তুলতুলে। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ননস্টিক প্যানে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এক হাতে ব্যাটার দিয়ে প্যানটিকে ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিতে হবে। আর দেখুন আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি একদম স্মুথলি প্যানের মধ্যে পড়ছে। খুব বেশি ঘন হলে কিন্তু এইভাবে ঘোরানো যাবে না, তো এটা খেয়াল রাখবেন তৈরি করার সময়, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যাতে না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাটারটা দিয়ে প্যানটা যখন ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিলাম, তার উপরে কিন্তু এই ক্ষীরের পুরটা দিয়ে এবারে আস্তে আস্তে পিঠেটি রোল করে নিন। এইভাবে কয়েক সেকেন্ড এপিট ওপিট করে নিলেই তৈরি আপনার পাটিসাপটা। এইভাবে কিন্তু এক এক করে সমস্ত পিঠেগুলোই আমি ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা পাটিসাপটা। দেখুন কতটা নরম হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, পাটিসাপটাটা যখন তৈরি করছিলাম, ব্যাটারটা যখন তৈরি করছিলাম, এর মধ্যে কিন্তু আমি অল্প ফ্রুট কালার ইউজ করেছি। তার জন্য দেখুন পাটিসাপটার কালারটা একটা কি সুন্দর অরেঞ্জ কালার এসছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।